শ্রাবণ মাসের সোমবার করছেন অথচ আপনাকে বাইরে কাজে বেরোতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এই টিফিন বক্স রেসিপিটা ট্রাই করতে পারেন। আর যদি বাড়িতে আছেন তাহলে এমনিই টিফিন হিসেবে খেতে পারেন। একটা সুন্দর ঝরঝরে রেসিপি। আমরা কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দেব, আর তেলটা যেই একটু গরম হতে শুরু করে দেবে সেই সময়তেই দিয়ে দেব হাতের মুঠোয় যতটুকুনি ধরে সেই রকম পরিমাণ আমরা নিচ্ছি পিনাট। তবে খেয়াল রাখবেন কড়াইটা গরম হতে হবে, তেলটা গরম হতে হবে, তারপর পিনাট পড়বে। তো পিনাটগুলোকে আমরা একটু মিডিয়াম টু হাই এইরকম ফ্লেমে ভালো করে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে চটচট করতে শুরুও করে দিয়েছে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটুখানি মিডিয়াম ফ্লেমের দিকে বা লো ফ্লেমের দিকে রেখে ভাজবেন, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর একদম দাঁতেও লাগবে না, আর সুন্দর কটকটে ভালো ভাজা হবে। এই রেসিপিতে পিনাট একটা প্রধান ব্যাপার, তো অবশ্যই এটা স্কিপ করবেন না, এটার জন্য খেতে ভীষণ সুন্দর লাগে। আপনি যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই অল্প করে ব্যবহার করুন, আর না হলে অন্য কোনো নাট যেটা আপনি খেতে ভালোবাসেন, কাজু বাদাম হতে পারে, আমন্ড হতে পারে, সেটাও ইউজ করতে পারেন। আমরা বাদামগুলো ভেজে তুলে নিলাম। আপনি এর সাথে একটু কিশমিশও অ্যাড করতে পারেন, একটু মটরশুঁটিও অ্যাড করতে পারেন। আজকে আমি শুধু এইভাবেই করছি। কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর অ্যাকচুয়ালি কি আমি বোঁটাটা ধরে নিয়ে এই রকম কাঁচি দিয়ে কাট করছি, তাই একটু একটু করে এটা পড়ছে। তো এরপর দিয়ে দেবো আমি দুটো কারি পাতার পাতাগুলোকে। তো এইভাবে ডান্ডি থেকে ছাড়িয়ে নিয়ে আমি এখানে পাতাগুলো দিয়েছি। বেশ ভালো গন্ধ বেরোতে শুরু করে দিলে বয়েলড আলুটা আমি এরকম টুকরো করে কেটে দিচ্ছি। এটা কিন্তু 4টে টুকরো হয়ে রয়েছে, আমি একসাথে কাটছি আর এইভাবেই দিচ্ছি। তো আমি খুব তাড়াতাড়িতে ছিলাম, আর সেই সময় আমাকে একটা টিফিন তৈরি করতে হবে। সেই জন্য আলুটা যখন বয়েল করছিলাম আমি চাপা দিয়ে দিয়েছি, পুরো লো ফ্লেমে বয়েল করছি। আর ওপরে একটা বাটির মধ্যে ভালো করে অনেকবার করে ধুয়ে নিয়ে এই মিডিয়াম সাইজের সাবুদানাগুলোকে আমি ভিজতে দিয়েছিলাম। একই সাথে আলুটাও বয়েল হয়ে গেছে, আর সাবুদানাটাও কিন্তু সুন্দরভাবে আমার ফুলে উঠেছে। তো এই রকম একটা ট্রিক্স যেদিনকে আপনি সাবুদানা ভেজাতে ভুলে গেছেন অবশ্যই করতে পারেন। কিন্তু এই রকমভাবে দেখুন আমার ঝরঝরেভাবে সুন্দর সাবুদানাটা তৈরি হয়ে গেছে। আর আমি এই ঝরঝরে সাবুদানা যেন জল না থাকে এই রকম সাবুদানাটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ভাজা বাদামগুলো। আপনি এখানে অনেক কিছু সবজি দিতে পারেন, গাজর, একটু বিনস ইত্যাদি দিতে পারেন। আর এরপর একটুখানি নুন দেব, একটু জিরের গুঁড়ো দিচ্ছি, হোমমেড জিরের গুঁড়ো, এটাতে খুব ভালো ফ্লেভার অ্যাড হয়ে যাবে। আর এবার ভালোভাবে মিক্স করব, খুব ভালো করে মিক্স করবেন। তবে আপনি যদি ব্রত বা উপবাসে কাঁচা লঙ্কা বা ইত্যাদি ঝাল না খেয়ে থাকেন তাহলে এটাকে স্কিপ করবেন। এবার আপনি ইচ্ছা করে ধনেপাতাও দিতে পারেন এর মধ্যে, আর একটু লেবুর রস দিয়ে দেবেন। আমি যার জন্য বানাচ্ছি তিনি সেটা খান না বলে আমি লেবুটা মেশাইনি। আপনি অবশ্যই একটু লেবুর রস মিশিয়ে দেবেন। এটা যত বেশি ঠান্ডা হবে তত বেশি শুকনো আর ঝরঝরে হয়ে যাবে। অবশ্যই জানাবেন কেমন লাগলো। যদি ভিডিওটা আপনার পছন্দ হয়ে থাকে আর এই রকম ঝটপট একটা টিফিন বক্স আইডিয়া, যেটা আপনার সাবুটা ভেজানো না থাকতেও আপনি এটা তৈরি করতে পারবেন, এই বুদ্ধিটা যদি আপনার কাজে লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই রকম কিছু জিনিস আপনার সাথে শেয়ার করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।